থেকে কোথাও হাওয়া হয়ে গেল, মানে খুঁজে পাইনি, আমরা তাকে দেখতে পাইনি আর। দ্য হান্টেড রোড। পুরো মনে হচ্ছে যেন স্বর্গে বসবাস করছি। তো আমরা সবাই মিলে প্রায় 12-13 জন মিলে এসেছিলাম। এটা চোখের সাথে অনেক ফিল করা যায়। সুপ্রভাত, সকাল এখন বাজে 8:30। গতকাল রাত্রে যে পরিমাণে মুষলধারা বৃষ্টি হয়েছিল, এখন ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদার। এখন সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, বৃষ্টির জন্য একটু বেরোতে পারিনি, তো বেরিয়ে আমরা যাব ঘোষদার হোটেলে ব্রেকফাস্ট করতে। ওয়েদার এখন অনেকটাই পরিষ্কার, আর এখন এসে পৌঁছেছি কার্শিয়াং স্টেশনের সামনেই। সকালে টিফিন করলাম লুচি আর ঘুগনি, আর তারপরে চা। গাড়ি চলে আসবে এক্ষুনি, ফোন করেছিল, তো বললো যে 2-5 মিনিটের ভিতরেই চলে আসছি। তো ওয়েট করছি, গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করার জন্য। গাড়ি চলে এসছে আমাদের, তো গাড়িটা ঘোরাতে গেছে। কার্শিয়াংয়ে সাইট সিন করার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যে গাড়িতে যাচ্ছি, এই হচ্ছে আমাদের আজকের গাড়ির ড্রাইভার দাদা। দাদা একটু নামটা বলবেন? আমার নাম আছে রূপেশ তামাং। রূপেশ তামাং, জি। আচ্ছা, এই যে দাদা আমাদেরকে আজকে এই কার্শিয়াং শহরে সাইট সিন করাবে। 9614531722। ফোন নাম্বারটা দিয়েও রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা যখনই আসবেন এই কার্শিয়াং শহরে সাইট সিন করার জন্য, তো এই ফোন নাম্বার নিয়ে ইনার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু সাইট সিন করতে পারবেন। আজকে আমরা প্রথমে যে জায়গাটি দর্শন করব সেটি হচ্ছে গির্দা পাহাড়। গির্দা পাহাড় খোলেনি, 9:30টার সময় সাধারণত খোলার টাইম। আজকে বৃষ্টির জন্য হয়তো টাইমটা একটু এদিক ওদিক হয়েছে। এই গির্দা পাহাড় থেকে মাত্র হাঁটা পথে 2 মিনিট থেকে 3 মিনিট, তারপরেই রয়েছে নেতাজি মিউজিয়াম। এই মিউজিয়ামে আমরা চলে এসেছি এই মিউজিয়াম দেখতে, যেটা ভিজিটিং আওয়ার্স হচ্ছে 9:30 থেকে বিকেল 4:30 অবধি। আর এটা হচ্ছে এন্ট্রি পথ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর তার ভিতর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। এখন দাঁড়িয়ে আছি নেতাজি মিউজিয়ামের ঠিক সামনে। 1922 সালে জুন মাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বোস এই বাড়িটি কিনেছিলেন। তারপরে 1933 থেকে 35 সাল অবধি তিনি এসে এখানে থেকেছিলেন। তখনই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছিলেন। এই চারিদিকে যে মনোরম পরিবেশ দেখে তিনি কিন্তু মুগ্ধ হয়েছিলেন, আর ছিলেন এখানে বেশ কিছু মাস। সেই সময় তৎকাল গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার নেতাজি সুভাষচন্দ্র বোসকে 7 মাসের জন্য এই বাড়িতে তাকে গৃহবন্দী করে রেখেছিলেন। 1938 সালে হরিপুরা কংগ্রেসের যে তিনি স্পিচ দিয়েছিলেন, সেই স্পিচটি লিখেছিলেন এই বাড়িতে বসেই। ক্যামেলিয়া ট্রি রোপণ করেছিলেন 1934 সালে। এই ক্যামেলিয়া ট্রি কিন্তু চীনা গাছ নামে পরিচিত। সেই গাছটি কিন্তু এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এই মিউজিয়ামের পাশে। কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও নয়। ভেতরে আর আপনাদের দেখাতে পারলাম না, আমরা দেখে আসব। আপনারা যখনই আসবেন অবশ্যই দেখতে পারবেন। তবে বাইরে থেকে আপনাদের মিউজিয়ামটা একটু দেখাচ্ছি। বন্ধুরা, এখন আসলাম গির্দা পাহাড়। এই ভিউ পয়েন্টে আমাদের প্রথমে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য খোলা হয়নি। তো তার জন্য আমরা চলে গেছিলাম প্রথমে নেতাজি মিউজিয়ামে। সিঁড়ি দিয়ে উপরে উঠছি আস্তে আস্তে, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি আর পুরো মেঘে কুয়াশা ভর্তি। এই যে দেখুন, একদম উপরে আমরা উঠেছি। এই ভিউ পয়েন্ট খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি। তো আজকে অনেকটাই দেরি করে খুলেছে, তার কারণ হচ্ছে আমরা এখন এসেছি এই গির্দে ভিউ পয়েন্টের
একদম উপরে। আর এখান থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যায়, অসাধারণ ভিউ পয়েন্ট। মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাইডটাই দেখুন একদম। এই হচ্ছে ভিউ পয়েন্ট, উপর থেকে দেখা, দেখুন পুরো সাইডটাই পুরো মেঘে আচ্ছন্ন। ঠান্ডাটা লাগছে অল্প অল্প। পুরো ভেতরটায় দেখুন বসার জন্য জায়গা করা রয়েছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো। আর বাঙালি হচ্ছে ঘোরার আবেগ। বর্ষার সময় পাহাড়ে আসা মানে কখন যে মেঘ চলে আসবে আপনার পাশ দিয়ে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা পাড়ি দিয়েছি এই কার্শিয়াং শহরে। সুন্দর মনোরম পরিবেশ, মেঘাচ্ছন্ন, এই বৃষ্টি, এই মেঘ। আমরা কিন্তু এখন উপরের দিকে উঠছি এই হনুমান টক দেখার জন্য। এখন যেখানে আছি সেই ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে হনুমান টক। বৃষ্টি পড়ছে না, মেঘলা আকাশ, খুবই সুন্দর লাগছে। কিন্তু এটাই যদি পরিষ্কার আকাশ থাকতো তাহলে কিন্তু এর ভিউটা আরও সুন্দর হতো। আর ওই হচ্ছে সামনে দেখুন হনুমান টক, হনুমানের একটি মূর্তি, কিন্তু মেঘাচ্ছন্নের জন্য কিছু বোঝা যাচ্ছে না। আমার পেছনেই রয়েছে সুবিশাল সেই হনুমানের একটি মূর্তি, যেটাকে বলা হয় হনুমান টক। মূর্তিটা সেটা কত বড়। এই হনুমানের মূর্তির পাশেই রয়েছে একটি মন্দির। এই হচ্ছে মন্দির, দেখি দেখা যায় কিনা ভিতর থেকে। কাজটা পরিষ্কার নয়, ওর জন্য আর দেখাতে পারলাম না। তো মন্দিরটি এখন বন্ধ রয়েছে। এই যে হনুমান টক, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। দেখুন এই যে চা বাগান, এই চা বাগানের ঠিক সাইড দিয়ে একটু ভেতরে। চিমনি যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে কিছু টিফিন করে নিলাম। তো খেলাম হচ্ছে মোমোটা খুবই সুন্দর, আর এরকম গরম চা। ভালো টেস্ট চায়ের। হ্যাঁ, টেস্টটা ভালো আছে, টেস্টটা ভালো করেছে। আর এই রকম ওয়েদারে তো চা খাওয়ার মজা। ওয়েদারটা মানে ফাটাফাটি ওয়েদার, একবার দেখুন, পুরো মনে হচ্ছে যেন স্বর্গে বসবাস করছি। পৌঁছে গেছি চিমনিতে। আর চিমনি এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা দিয়ে এন্ট্রি করতে হবে। প্রবেশ করলাম চিমনির ভেতরে। এখন আছি কার্শিয়াংয়ের থেকেও প্রায় 7000 ফুট উপরে। আর আমার পেছনেই রয়েছে এই যে চিমনি। এই জায়গাটার নামই হচ্ছে চিমনি পাহাড়। কার্শিয়াংয়ের চিমনি গ্রামটি প্রায় 7150 ফুট উচ্চতায় অবস্থিত, যা কার্শিয়াং মহকুমার সর্বোচ্চ উচ্চতা। চিমনি গ্রামের নামের সাথে সম্পর্কিত প্রায় 23 ফুট উচ্চ 100 বছরের পুরনো একটি ইটের চিমনি রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন এইখানটা, এটা এখন বন্ধ করা রয়েছে। ব্রিটিশ যখন এখানে বাংলো তৈরি করেছিল, তো এই চিমনির ভিতরেই হতো সেই ফায়ার প্লেস, যাতে সেই বাংলোটাকে গরম রাখার জন্য। 1839 সালে ব্রিটিশ সরকার এখানে একটি বাংলো তৈরি করেছিলেন, আর সেই বাংলোর গরম রাখার জন্য তৈরি করা হয়েছিল এই চিমনি। কিন্তু বাংলো এখন আর নেই, বাংলো কিন্তু বিলুপ্ত, কিন্তু চিমনিটা এখনও দাঁড়িয়ে রয়েছে অক্ষত অবস্থায়। চিমনির ঠিক এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যাব। এই যে এই রাস্তা ধরে দেখুন সবাই নেমেও আসছে। সামনেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। এখানে রয়েছে একটি বসার জায়গা, যেখানে বসে আপনি কিন্তু এরকম ভিউ দেখতে পারবেন।
আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব পাইন গাছ, মানে এখানে কিন্তু অনেক পাইন গাছের জঙ্গল রয়েছে। আর এখন প্রবেশ করব চিমনির পাইন ফরেস্টের ভিতর, একটা গা ছমছমের ব্যাপার। আর আমার পেছনেই রয়েছে সেই দাউহিল স্কুল বা ভিক্টোরিয়া গার্লস স্কুল। 1839 সালে এই দাউহিল স্কুল তৈরি করেছিল ব্রিটিশ সরকার। এই হচ্ছে সেই স্কুল, দেখুন তো ভেতরে প্রবেশ এন্ট্রি নেই মনে হয়, দেখেন এই হচ্ছে বন্ধ রয়েছে। আগে এই স্কুলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো, কিন্তু ইদানিং ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তার একটাই কারণ, এখানে পড়াশোনা হয়, পর্যটকরা গেলে তাতে পঠন পাঠনে অনেকটাই বিঘ্নিত হয়, আর তার জন্যই কিন্তু পর্যটকদের যাওয়া বন্ধ করা হয়েছে। দেখা হয়ে গেল দাউহিল গার্লস স্কুল। পৌঁছে গেছি দাউহিল পাইন ফরেস্টে, আর এখানেই আপনাকে টিকিট কেটে উপরে উঠতে হবে। এই যে পিছনে দেখুন রয়েছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট, এক একজনের 20 টাকা করে। ভেতরে যাওয়া যাক। দ্য হান্টেড রোড, 1839 সালে এটা তৈরি করা হয়, মেড বাই ব্রিটিশ রাজ। বি ওয়ার দাউহিল ফরেস্ট। প্রবেশ করলাম দাউহিল ফরেস্টের ভিতর। পুরো এই সাইড জুড়েই রয়েছে পাইন গাছ, আর যার জন্যই এটাকে বলা হয় পাইন ফরেস্ট। আর এটাই হচ্ছে সেই হান্টেড এরিয়া। দাউহিল ফরেস্ট মানে একটা ডেভিল এরিয়া, একটা ভয়ানক বা ভুতুড়ে জায়গা। কেমন লাগছে বিধানদা? খুবই ভালো লাগছে। এর যে ভিউ, এনভায়রনমেন্ট, ক্লাইমেট যেটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। কার্শিয়াংয়ে ঘোরার চেয়ে বেস্ট টাইম সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি। এই সময় আসলে মানে এই যে মেঘাচ্ছন্ন ভাব সেটা থাকবে না, পরিষ্কার থাকবে আরও আকাশ, তো মনে হয় তখন আরও ভালো, বেটার। এখনও খুবই ভালো, খুবই ভালো। যে গাছের ভিতর দিয়ে মেঘের যে আনাগোনা, মনের ভিতরে একটা ভয় ভয় ভাব যেটা, সেটা কিন্তু ফিলিংস করা যাচ্ছে এখানে। এই দাউহিল পাইন ফরেস্ট দেখার জন্য লোকে কিন্তু সবার আগে উৎসাহিত হয়। একদমই, মানে আর কোথাও আসুক না আসুক, পর্যটকরা কার্শিয়াং এলে কিন্তু এই দাউহিল ফরেস্টে একবার অন্তত আসবেই। পড়লাম আমি। আমি নামার পথে দেখলাম যে আমি পড়ে গেলাম। আমি জানি না কেন পড়ে গেলাম, মানে আমাকে মনে হলো কেউ যেন একটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। বিধানদা বলছে আমার জায়গাটা খুব ভালো লেগেছে, বলতে বলতে কিন্তু হঠাৎ করে দেখলাম বিধানদা পড়ে গেল। জানি না এটা সত্যি মিথ্যে কি আছে বলতে পারবো না। তো এই জায়গারই কথা শুনবো, এখানেই ঘুরতে এসেছিলেন কয়েক বছর আগে তার কাছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হচ্ছে বেলঘরিয়া, কলকাতা থেকে। তো এই দাউহিলে কতদিন আগে এসেছিলেন? আমি এসেছিলাম 2023 নভেম্বরে। তো আমরা সবাই মিলে প্রায় 12-13 জন মিলে এসেছিলাম। তা ফার্স্ট অফ অল কোনো ড্রাইভার আসতে রাজি হচ্ছিল না, তখন রাত্রি প্রায় 7টা সাড়ে 7টা বাজে। তো আমরা রাত্রি 7:15-1টার সময় ঢুকেছিলাম। ঢোকার পর আমরা পুরো হাঁটতে পুরো ভিতরে উঠেছিলাম। এটা চোখের সাথে ফিল করা যায়, আমরা ফিল করেছিলাম। আমরা মিটিংয়ে যাচ্ছিলাম, সবার মোবাইলে ফুল চার্জ ছিল, কারো 80-85। আমরা যখন ওখান থেকে ব্যাক করে নিচে নেমেছি, উপরে উঠে নিচে নেমেছি, সবার মোবাইলের চার্জ বিলো 10% হয়ে গেছিলো, ইচ অ্যান্ড এভরি ওয়ানের, প্রত্যেকের। তো আমার কাছে ভিডিওতে একটা ওয়াচম্যানের ছবি আছে, যে ওয়াচম্যানটা আমাদেরকে দূর থেকে জিজ্ঞেস করে আপনার কোথা থেকে এসেছেন, কাহা থেকে আপ লোক। তো প্রশ্নটা করার পর যখন আমরা নেমে চলে আসলাম, ওয়াচম্যান আমাদের সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে হয়তো ওয়াচম্যানটা মানে মাছ পাতে কোথাও হাওয়া হয়ে গেল, মানে খুঁজে পাইনি, আমরা তাকে দেখতে পাইনি। হঠাৎ করে মোবাইলের চার্জ এরকম কমে গেল কেন বুঝতে পারছি না। এর পিছনে একজন কি আসছে হঠাৎ করে, লাইট কোথা থেকে আসছে পিছনে? পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখন এসেছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ঠিক সামনে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এন্ট্রি গেট। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এন্ট্রি দেখুন, স্থাপিত 1979 সাল। তো এর ভেতরে এখন এন্ট্রি নেই, ট্যুরিস্টদের এখানে ভেতরে ঢুকতে দেবে না, তো আর দেখাতে পারলাম না। আপনারা শুধু যখনই আসবেন শুধু গেটটাই দেখতে পারবেন। আমরা এখন যাচ্ছি যে রোডটা,
এটাকে বলা হয় ডেড রোড। এটার ব্যাপারেও আপনাদেরকে জানাবো। আমরা এখন যাচ্ছি ডেড রোড দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা পুরো একটা ডেড রোড এরিয়া। রাস্তার দু সাইড দিয়ে রয়েছে বিশাল বিশাল সব পাইন গাছ। আচ্ছা, আমরা দুটো স্পট দেখতে পারিনি, একটা হচ্ছে দাউহিল বয়েজ স্কুল আর একটা হচ্ছে দাউহিল ওয়ান্টেড চার্চ। সেই দুটো জায়গা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ ওখানে এখন যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, তার জন্য ওই দুটো স্পট আপনাদের দেখাতে পারিনি। তো ওটা ছেড়ে আমরা চলে এসেছি এখন ফরেস্ট মিউজিয়াম। এই হচ্ছে ফরেস্ট মিউজিয়াম, দেখুন, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল আর মিউজিয়াম। খুব সুন্দর একটা জায়গা। এই ফরেস্ট মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাও নাই। তো আপনাদেরকে আমি বাইরের থেকে দেখাতে পারলাম, আপনারা যখন আসবেন আপনারা ভেতরে ঢুকে দেখতে পারবেন, কিন্তু ভেতরের কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই আপনাদেরকে শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা, দাউহিলের ফরেস্ট মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেল, আর এটাই ছিল আমাদের আজকের দিনের অন্তিম সাইট সিন। তো এটা দেখা হয়ে গেছে। তো এবার ফিরে যাব আমরা কার্শিয়াংয়ের বাজারে, ওখান থেকে আমাদের দুপুরে লাঞ্চ করে যাব আমরা এনজিপিতে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে, নতুন কোনো জার্নিতে। তো ততক্ষণে টাটা, বাই বাই।